ঈদের ছুটিতে আজও ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন মানুষ। এ বিষয়ে জানাতে মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জিয়ান্নাত প্রভা। ঈদের ছুটি কিন্তু প্রায় শেষ দিকে, তো আজকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমরা কিন্তু ঈদের পঞ্চম দিন চলছে। আমরা কিন্তু আপনাদেরকে ঈদ বিনোদনের কেন্দ্রগুলোর খবর জানাতে আপনাদের সঙ্গে রয়েছি এবং আমরা কিন্তু এখন রয়েছি ঢাকা জাতীয় চিড়িয়াখানাতে, যেটি আমাদের রাজধানীর মিরপুরে অবস্থিত। এবং আমরা কিন্তু চিড়িয়াখানাতে এসে দেখতে পেয়েছি যে আজকে ঈদের পঞ্চম দিন হলেও বিপুল সংখ্যক দর্শনার্থী কিন্তু এখানে এসেছেন এবং মোটামুটি অসংখ্য বলতে পারি দর্শনার্থী কিন্তু মিরপুর চিড়িয়াখানাতে এসেছেন এবং তারা কিন্তু তাদের ঈদ উদযাপন করছেন। আমরা শুধু কিন্তু রাজধানীবাসী না, রাজধানীর আশেপাশের এলাকাগুলো থেকেও কিন্তু এবং অন্য জেলা থেকেও কিন্তু এখানে দর্শনার্থীরা এসেছেন। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণের দর্শনার্থীদের আগমন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারা তাদের পরিবারের সদস্যরা, বিশেষ করে পরিবারের শিশুদেরকে নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা তাদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং ঈদের পঞ্চম দিনটাও তারা উদযাপন করছেন আনন্দে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা কিন্তু এখানে অসংখ্য দর্শনার্থী পেয়েছি এবং আমরা এখন কথা বলবো একজন ক্ষুদে দর্শনার্থীর সঙ্গে। আমরা তার কাছে জানতে চাইবো যে কেন সে কাদের সঙ্গে এসেছেন এবং সে কেমন এখানে উপভোগ করছেন, আমরা জানবো তার কাছ থেকে। আপনার নাম কি? আমার নাম ফাইজা। আপনি কাদের সঙ্গে এসেছেন? আমি আমার মা বাবাদের সাথে এসেছি। কেমন লাগছে, কি কি দেখেছেন? আমি বক দেখেছি, আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, আমি খরগোশ দেখেছি, আমি সাপ দেখেছি, আমি অনেক কিছু দেখেছি। দর্শক, আমরা কিন্তু একজন ক্ষুদে দর্শনার্থীর অনুভূতি শুনছিলাম এবং সে কিন্তু তার পরিবারের সবাইদের সঙ্গে এসেছে, তার পরিবারের সদস্যদের সঙ্গে এখানে এসেছেন। শুধু এমনই নয়, এরকম অসংখ্য পরিবার কিন্তু এসেছেন ঈদ উদযাপন করতে। আমরা জানি যে ঈদের ছুটি কিন্তু এখনও চলছে এবং প্রায় শেষের দিকে আর মাত্র 1-2 দিন পরেই হয়তো ঈদের ছুটি শেষ হয়ে যাবে। কিন্তু ঈদের পঞ্চম দিন হলেও দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষের কিন্তু উদযাপন এবং তাদের আনন্দ কিন্তু আসলে শেষ হয়ে যায়নি এবং তারা কিন্তু নিজেদের মতো করে যার যার জায়গা থেকে ঈদ উদযাপনের এবং তাদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছে। তো মাহমুদ, এই ছিল মিরপুর চিড়িয়াখানা থেকে ঈদ বিনোদনের খবর।